হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটি রোজার ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি, এর জন্য এক্সট্রিমলি সরি। তো ভিডিওর শুরুতেই দেখলে যে আমি এখানে সাবুদানা নিয়ে নিলাম। আজকে সাবুদানার পায়েস বানাবো। আর আলু ভাজি আমি উঠিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো সাবুদানা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে রান্না করলে সুন্দর অনেক সিদ্ধটা হয়, তার জন্য আমি ভিজে রাখছি। এর মাঝে আমি একটু বেল দেখাচ্ছি আমাদের গাছের। তো গ্রামে চলে আসছি আমি ঈদ করতে, তো তার জন্য এই যে দেখো আমাদের সরিষা করছিল, তো সেটাই আজকে লোক দিয়ে সেগুলো পরিষ্কার করে নিল। আর এই যে এখানে আমি আলু ভাজি করছি। গাছের বেল দেখাতে দেখাতে একটা বেলই পড়ে গেল আমাদের সামনে। কি সুন্দর বেলটা দেখো, একদম গাছ পাকা। তো সেই বেলেরই আমি শরবত বানাবো অর্ধেকটা দিয়ে। আমরা তো মাত্র দুইজন না, এই জন্য অর্ধেকটা দিয়েই বানাচ্ছি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, এরপরে বাকি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিলাম। এরপরে আমি আবার পায়েস বানাতে চলে আসছি। এখানে আমি আরও কিছু দুধ অ্যাড করছি, তাহলে পায়েসটা অনেক বেশি মজা হবে। যত বেশি দুধ দেওয়া হবে তত বেশি মজা। দুধটা অনেকক্ষণ ধরে একটু ফুটায় নিতে হবে। দুধ এই যে চুলার মধ্যে বসাই দিয়েছি। এর মধ্যেই আমার যে সাবুদানাগুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো একদম সুন্দর মতো ভিজে গিয়েছে, ফুলে গেছে একদম। তো সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। এরপরে এই যে এর আগেই আমি এলাচ, দালচিনি আর চিনি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো যখন গলে যাবে, এরপরে আমি সাবুদানাগুলো তুলে পানি থেকে উঠিয়ে দিয়ে দিব দুধের মধ্যে। সাবুদানার পায়েসটা আসলে রান্না করা খুব ইজি, আর এত টেস্ট হয়, আমার খুবই ভালো লাগে। আর রমজান মাসে তো রোজা খুলে এটা খুবই ভালো লাগবে খেতে। সাবুদানার পায়েস হতে হতে এদিকে আমি আলু ভাজিটা আবার নাড়ছিলাম। আলু ভাজিটা দেখতে এত মজা হয়েছিল। তখন তো আমি রোজা আছি, কিন্তু টেস্টও করতে পারতেছি না, দেখেই খুবই মজা লাগতেছে। এই যে দেখো সাবুদানার পায়েসটা একদম রেডি। এরপরে আমি আবার চলে আসলাম শরবত বানানোর জন্য। তো বেলের শরবতে আজকে আমি গুড় ইউজ করব, সুগার দিব না। এরপরে আমি পেয়ারা কেটে নিলাম ইফতারের জন্য, টমেটো কেটে নিলাম। তারপরে পায়েসটাও সুন্দর মতো রেডি হয়ে গেছে। এরপরে শরবতটাও রেডি করা একদম ডান। তারপরে আব্বু আমাদের জন্য ইফতার পাঠাই দিয়েছে। বাসায় বানানোর একদম ভেজালটা করি নেই আজকে, সেই জন্যই সাবুদানার পায়েসটা বানিয়েছি। তো এই যে দেখো এখানে আজকে আমাদের ইফতার একদম সিম্পলের মধ্যেই, মাত্র দুইজন বাসায় ইফতার করবো, এই জন্য। আল্লাহ হাফেজ।